হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো ক্লাস 4 এর পেজ নাম্বার 66, পোয়েম টিয়ার্স অফ দ্য আর্থ, পৃথিবীর কান্না। তো চলো দেখি। দেখো 3.1 এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব। রাইমিং ওয়ার্ডস, তোমার কবিতার মধ্যে কিছু শব্দ আছে যেটা ছন্দ মিলানো থাকে, এগুলোকেই রাইমিং ওয়ার্ড বলে। হ্যাঁ, তো রাইমিং ওয়ার্ডস আর টু অর মোর ওয়ার্ডস। রাইমিং শব্দগুলো হলো দুই অথবা বেশি শব্দ, দুইয়ের অধিক। দ্যাট হ্যাভ, যার আছে the same ending sound, একই শেষের উচ্চারণ। এক্সাম্পল কি? পেইন, রেইন, তাহলে শেষের সাউন্ডটা কি? এইন। বলছে না? আবার দেখো রাইট, সাইড, একই রকম না? আইট। এটা দেখো ফেড, শেড, এড, একই রকম না? আবার দেখো সি, মি, একই রকম শোনায়। সি, মি, মানে লাস্টে ই এরকম আছে। ওকে, তো এগুলোই হলো রাইমিং ওয়ার্ডস। তো চলো এবার আমরা 4.1 এ চলে যাই। বলছে আইডেন্টিফাই, মানে খুঁজে বের করো দা রাইমিং ওয়ার্ডস, মানে ছন্দর মিলানো শব্দগুলো ইন দ্য পোয়েম, কবিতায়, অ্যান্ড এবং মেক, মানে তৈরি করো এ লিস্ট, একটা তালিকা, অফ দেম, তাদের। ওয়ান ইজ ডান, একটা করা হয়েছে, ফর ইউ, তোমার জন্য। তো দেখি এই এ নাম্বারটা করা আছে ক্লিয়ার, চিয়ার, ইয়ার, এই যে উচ্চারণ মিল আছে, এটাই হলো রাইমিং ওয়ার্ড, এটা করা আছে। বাকিগুলো কবিতা থেকে আমি বের করে আনছি। ব্রাইট, ডে লাইট, মানে আইট, দুই পাশে মিল আছে। সোর, বিফোর। আবার দেখো পেইন, রেইন, রাইট, সাইড। আবার কি আছে? সি, মি। দেখো আমি এগুলো কোত্থেকে পাইছি? এই যে ব্রাইট, ডে লাইট, পাইছো? সোর, বিফোর, আবার কি? ফেড, শেড, আর পাইছো? পেইন, রেইন। আবার দেখো রাইট, সাইড, আর কি আছে? সি, মি। এইভাবে আমি এগুলো খুঁজে পেয়েছি। ওকে, এবার চলো 4.2 তে যাই। এখানে কি বলছে? সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অফ এ হ্যাপি আর্থ, মানে খুশি আর্থ, হাসতেছে, দেখছো? অ্যান্ড, মানে এবং, এই স্যাড আর্থ, দুঃখিত পৃথিবী। এই দেখো দুঃখ পাইছে, হয়েছে এরকম। রাইট, মানে লেখো, টু অ্যাকশনস, দুইটা কাজ, দ্যাট, যেটা, ক্যান মেক, মানে তৈরি করতে পারে বা করতে পারে, আর্থ হ্যাপি অ্যান্ড স্যাড, পৃথিবীকে খুশি এবং দুঃখিত। তো চলো আমরা দুটা করে বাক্য তৈরি করি। দেখো হ্যাপি আর্থের জন্য কি কি প্রয়োজন, মানে পৃথিবী ভালো থাকবে কিসে? প্ল্যান্টিং ট্রিজ, মানে গাছ লাগাইলে। আর কি? প্ল্যান্টিং ট্রিজ, মানে গাছ লাগাইলে পৃথিবী ভালো থাকবে। ক্লিনিং রিভার্স, নদীগুলো পরিষ্কার রাখলে বা পরিষ্কার করলে। ওকে, আর পৃথিবী খারাপ থাকবে কখন? পলিউটিং দ্য এয়ার, যদি এয়ার পলিউশন হয়, মানে বায়ু দূষণ হয়। আর কি? ডাম্পিং ওয়েস্ট, মানে যদি আবর্জনা ডাম্প করা হয় বা ফেলা হয় ইনটু ওশানস, সমুদ্রে বা নদীতে, যাই বলো। ওকে, এবার চলো আমরা 4.3 তে যাই। বলছে কি?
ওয়ার্ক ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে কাজ করো। মেক মানে তৈরি করো, এ পোস্টার একটা পোস্টার, টাইটেলড মানে দাও, কি বলে শিরোনাম দাও। প্রমিস টু দ্য আর্থ মানে প্রমিস টু দ্য আর্থ, এই টাইটেলে পোস্টার বানাইতে হবে। মানে পৃথিবীর কাছে তোমার প্রতিশ্রুতি বা পৃথিবীর প্রতি প্রতিশ্রুতি। হ্যাঁ, এই যে ইচ স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী, উইল রাইট লিখবে, এ প্রমিস একটা করে প্রতিশ্রুতি লিখবে, দ্যাট যেটা হি অর শি মানে ছেলে অথবা মেয়ে যেই হোক, উইল ডু করবে, টু মেক তৈরি করতে, দ্য আর্থ স্মাইল পৃথিবীকে খুশি রাখতে বা হাসি খুশি রাখতে। এভাবে লিখবা টাইটেল প্রমিস টু দ্য আর্থ, পৃথিবীর কাছে তোমার প্রতিশ্রুতি। হ্যাঁ, এই যে এইরকম তুমি একটা পোস্টার বানাবা। এই যে পোস্টার বানাইছো, এই পোস্টারের মধ্যে এখন এখানে একটা প্রমিস লিখবা। লিখতে পারবা? দেখো আমি কয়েকটা প্রমিস তোমার জন্য লিখে দিছি, তুমি এরকম করে প্রমিস লিখতে পারো। কি কি? আই প্রমিস টু মানে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আই প্রমিস টু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে। প্ল্যান্ট অ্যাট লিস্ট ওয়ান ট্রি মানে রোপণ করব অ্যাট লিস্ট অন্তত একটা গাছ, এভরি মান্থ প্রত্যেক মাসে। আর কি বলতে পারো? নেভার থ্রো মানে কখনোই ফেলবো না প্লাস্টিক, প্লাস্টিক ফেলবো না ইন দা ওশান সমুদ্রে বা নদীতে, যাই বলো। সেভ ওয়াটার মানে তোমার পানি বাঁচাবো বা পানি সংরক্ষণ করব। আর কি প্রমিস দিতে পারো? ইউজ এ বাইসাইকেল মানে বাইসাইকেল ব্যবহার করব, অর ওয়াক অথবা হাঁটবো, স্টেড অফ এ কার গাড়ির পরিবর্তে। আর কি প্রমিস করতে পারো? পিক আপ লিটার মানে আবর্জনা তুলব, whenever যেখানেই আই সি ইট দেখবো, যেখানেই তুমি আবর্জনা দেখবা কুড়িয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবা। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তুমি প্রমিস করতে পারো। প্রথমে এইটুক দিবা যে আই প্রমিস টু, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই এইটুক সেম, তারপরে বাকিটা নিজের মতো লিখবা। ওকে, মনে থাকবে? তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাও। ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।